অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর কাজে জড়িত এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক পাচার চক্রের 5 সদস্যকে গ্রেফতার করল ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। বুধবার রাতে হাঁসখালির শিলবেরিয়া থেকে 2 জন এবং ধানতলার কুলগাছি থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, গত কয়েকদিনে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। এরপরই লাগাতার কিভাবে বাংলাদেশিরা ভারতে ঢুকছে তা জানতে তদন্ত শুরু করে তারা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধানতলা ও হাঁসখালি থানা এলাকায় ভারত বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি পাচার চক্র, যার বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া মানুষদের মিডল ম্যান হিসেবে কাজ করত। আর এরপরই অভিযান চালায় তারা। হাঁসখালির শিলবেরিয়া থেকে 2 জনকে এবং ধানতলার কুলগাছি থেকে 3 জনকে গ্রেফতার করে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। গত 1 ডিসেম্বর 2024 আমাদের রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি থানা এবং ধানতলা থানার একটা সাইমালটেনাস ড্রাইভ দেওয়া হয়। সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে। তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো, বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে। তো বাংলাদেশি যে নামগুলো আছে, পিন্টু শেখ আছে, ওরা সোনাডাঙ্গা পিএস এর অন্তর্গত, ডিস্ট্রিক্ট খুলনা, বাংলাদেশের। আর একজন আছে এমডি ইমরান, মোরেলগঞ্জ পিএস এর, ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট। আর ধানতলা থানা থেকে যারা আছে, যাদেরকে ধরা হয়েছিল, ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের, এমডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে। আর একজন আছে যে মাইনর আছে, তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি। বাকিদের আমরা অলরেডি 14 ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি। এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল, তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালিতে কিছু যারা ভারতীয় টাউট, যাদেরকে দালাল বলা হয়, দালাল চক্র, এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে। তারা ওপার বাংলার সঙ্গে, যারা ওদিকে টাউট বসে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে। বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। তো এই যে জায়গাটা আছে, তারপর যে সমস্ত টাউটদের আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি এবং অ্যারেস্ট করেছি, তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক যারা আছে টাউট এখানে বসে আছে, তাদের লিস্ট আমরা পুরোপুরি পেয়ে গিয়েছি। আর বাকি যে সমস্ত লিস্ট আমরা নাম পেয়েছি, তো সেগুলো আমরা খতিয়ে দেখে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধেও আমরা যথাযোগ্য প্রশাসনিক ব্যবস্থা তাদের এগেনস্টে নেওয়া হবে। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের চূড়ান্ত অরাজকতা বিরাজ করছে। সে দেশে দ্রব্যমূল্য ক্রমাগত বেড়েই চলেছে। তাই বাড়তি রোজগারের আশায় প্রতিনিয়ত বাংলাদেশিরা ওপার বাংলা থেকে এপার বাংলায় আসছেন কাজের সন্ধানে। সেই মতো এবার অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হলেন 3 বাংলাদেশি। জানা গিয়েছে তারা বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। সেই সময় উত্তর 24 পরগনার বনগাঁ থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। পুলিশ জানিয়েছে তারা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। তাদেরকে বনগাঁ থানার শিমুলতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তুমি ভাই না ওইভাবে